থেকে ভেসে আসতে লাগলো সেই পিশাচের চিৎকার। মানে তুমি একা বটগাছের গোড়ায় পড়ে গেলে আর সেই পিশাচ তোমাকে ছেড়ে দিল, তোমরা ঘরে চলে এলে? আপনি বিশ্বাস হচ্ছে না খুড়ো। আরে বাবা, পুরো কথা না শুনেই মাঝে মাঝে শুধু ফুট কাটিস, এই জন্যই তোদের সামনে গল্প বলতে আর ইচ্ছা করে না। আরে খুড়ো, ওর কথায় তুমি পাত্তা দিও না, তুমি বরং গল্পটা চালিয়ে যাও। আসল জমজমার জায়গায় এসে থেমে গেলে তো। আমি কি করব? এই নেপালটাই তো মাঝে মাঝে ফুট কাটছে, এইভাবে গল্প বলা যায় নাকি? খুড়ো রাগ করো না, তুমি গল্প বলো না। আসলে যেই বটতলার নিচে আমি আর চিনু পড়ে গিয়েছিলাম সেদিন, ঠিক সেই জায়গায় গ্রামের লোকেরা এখন শিবরাত্রির পুজো করে। ওইখানে এক সময় ছিল এক পুরনো শিব মূর্তি, ভাঙা পড়েছিল, কেউ দেখতো না, কিন্তু ছিল। তখনও তো সেটা মন্দির ছিল, শুধু এক কোণে পড়ে থাকা এক ভাঙা শিবলিঙ্গ। আমার মনে আছে আমি পড়ে গিয়ে আর উঠতে পারছিলাম না। পিছনে সেই পোড়া গন্ধ আর ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই যেন কিছু একটা বাধা পেয়ে আটকে গেল, আর সে এগোতে পারল না। চিনু ফিস ফিস করে বলেছিল, রামদা দেখ, ওই বটগাছটার নিচে শিবের মূর্তিটা কেমন উজ্জ্বল হয়ে জ্বলছে। আমরা বুঝে উঠতে পারিনি তখন, শুধু মনে হচ্ছিল কারো আশীর্বাদ আমাদের বাঁচিয়ে দিল। আজও ভাবি কেন বাঁচিলাম আমরা, জানি না, সবই ভগবানের ইচ্ছা। হয়তো সেদিন পুরনো মোড়লের বটতলার শিবলিঙ্গটাই আমাদের সেই পিশাচের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। ও, তার মানে ওই মোড়ল পাড়ার শিব মন্দিরটা। খুড়ো, এখন ওই সব কথা মনে পড়লে তোমার ঘুম হয়? ঘুম হয় না বলেই তো বলছি তোদের। ও ঘাটে যে জিনিসটা ছিল ওটা শুধু লালটুকুই নেয়নি, আমাদের ভেতর থেকে সাহসটাই কেড়ে নিয়ে গেছে। ওটা কিসের আওয়াজ গো? ওখানে কে দাঁড়িয়ে আছে? ওগুলো ওই পিশাচ কি এইখানে চলে এলো নাকি? খুড়ো, এতদিন সেই সব কথা চাপা রেখেছিলে, আর যদি সেই ছায়া আজও অপেক্ষা করে থাকে তোমার জন্য? তখন আমরা ভুল করে বাজি ধরেছিলাম, এখন মনে হচ্ছে সেই বাজির হিসেব এখনো পুরো হয়নি রে বাপ। জানি না কবে আমাকেও নিয়ে যাবে ও। কোথায় যাচ্ছিস?